টু মাই চ্যানেল। আমি পিয়া শেয়ার আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ব্লগটা হতে চলেছে 14 ফেব্রুয়ারি স্পেশাল ব্লগ। তো আজকে হচ্ছে এ বাড়ির বাবা মার অ্যানিভার্সারি, 36 অ্যানিভার্সারি। আজকে ভাবতে পারো কত দিন। তো যাই হোক, তো তারা এভাবেই আরও 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 অনেকগুলো বছর একসঙ্গে কাটাক। আমাদের তো মানে এমন হয় না যে এক একটা মিনিটের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর 36 মানে ভীষণ ভালো অ্যাডজাস্টমেন্ট এবারই বাবা মার মধ্যে। তো আহ, যাই হোক, আমি জানি যে একটা ভালো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো দরকার। একে অপরের প্রতি বিশ্বাস থাকা খুব দরকার, একে অপরের প্রতি ভালোবাসা থাকা দরকার, না হলে কিন্তু এতগুলো বছর একসঙ্গে থাকা যায় না। তো আমি রেডি হয়ে গেছি, আজকে ভীষণ ভালোভাবে এই দিনটা সেলিব্রেট করব। আর 14 ফেব্রুয়ারি শুধু ভালোবাসার একটা দিন হতে পারে না, ভালোবাসার দিন প্রত্যেক দিন হয়। তো তোমরা যদি আমার সঙ্গে সহমত করো তাহলে কমেন্ট করো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার চট করে আমার ড্রেসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি বেরোবো, আজকে সারাদিন কী কী করবো না করবো ভীষণই একটা ভালো আজকে ব্লগ হবে। তো স্কিপ করো না ব্লগটা, তাহলে চলো স্টার্ট করা যাক। তো এই হলো আজকের আমার আউটফিট, এটাও আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। কানের দুলটা অনেক পুরনো, দেখে নাও। এটা একটা রেড কালারের ড্রেস, আর ওপরে এরকম একটা জ্যাকেট আছে, ভীষণই স্মার্ট লুক ক্যারি করে এই ড্রেসটা। তো এটাও আমি ওয়েবসাইট থেকে কিনেছি। এইভাবেই আমি আজকে বেরোবো, জাস্ট হাতে একটা ঘড়ি পরবো, ব্যাগ পরবো, অল ডান। তাহলে চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, এবারে ঝটপট বেরোনো যাক, চলো। আমি তো চলে এসেছিলাম মিয়াও মোড়ে। মিয়াও মোড় থেকে এই কেকটাকে আমি সিলেক্ট করেছি, কারণ এতগুলো কেকের মধ্যে থেকে আমার মনে হলো এই কেকটা বেশ ভালোই লাগবে। আর অনেকেই না চকলেট ফ্লেভারে কেক পছন্দ করে না, তো সেই জন্যই আমি এই ফ্লেভারটা নিয়েছি যাতে সবাই ভালোবাসে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কেকের নাম শুনলেই প্রথমেই মিয়া মোড়ের নামটা মাথায় আসে, এরকম কার কার হয়? আমার তো হয়। ব্যাস, এবারে কেক নেওয়া হয়ে গেছে আমার। তো কেক নিয়ে একটা টোটো ধরে খুব শিগগিরই বাড়ি যেতে হবে, তারপর আমরা বেরোবো। তো চলো, সঙ্গে থাকো। একদম মেট্রো স্টেশনে এসেই ব্লগটাকে আবার স্টার্ট করলাম। বাবা মা আমার সঙ্গেই আছে আর আমার হাতে কেক আছে। তো ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখে তো বুঝতেই পারছো যে চলে এসেছি বাবু কালচারে। হ্যাঁ, আজকের দিনটাতে আমরা এই বাবু কালচারটাকে সিলেক্ট করেছি, এখানেই বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে। কারণ না, এটার ভেতর একটা অন্যরকম খুব সুন্দর একটা বেঙ্গলি অ্যাম্বিয়েন্স আছে। আর তাছাড়াও এটা সাজানো গোছানো বেশ ভালো লাগলো আমাদের। আর ঢোকার সঙ্গে সঙ্গে তো সানাইয়ের আওয়াজ থেকে শুরু করে সব কিছু। এক তো 14 ফেব, আর তারপরে অ্যানিভার্সারি, তো এর থেকে ভালো অ্যাম্বিয়েন্স মানে আমার মনে হলো কোনো ক্যাফেতে গিয়ে সেলিব্রেট করার আগে বা কোনো নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেলিব্রেট করার আগে একটা বেঙ্গলি রেস্টুরেন্টে বেটার হবে, কারণ বাবা মাদের অনেক বয়স হয়েছে, তো তারা বেঙ্গলিটাই আশা করি প্রেফার করবে। এই দেখো, বাবা মারা হাতে গোলাপ নিয়ে কি সুন্দর বসে আছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। আর এই সাইডের অ্যাম্বিয়েন্সটা একটু চট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর 14 ফেব্রুয়ারি যেহেতু ছিল সেই দিনটা, তো আরও বেশ ভালো করে সাজানো হয়েছিল রেস্টুরেন্টটা। আর পুরোটাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাঙালি কালচারের সঙ্গে তুলে ধরা হয়েছে রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা। মানে পুরো একটা পুরোনো দিনের বাঙালি কালচারটাকে তুলে ধরা হয়েছে। আর তারপরে যেহেতু এটা একটা মানে 14 ফেব্রুয়ারির দিন গেছিলাম, সেহেতু এরকম খুব সুন্দর সুন্দর রেড বেলুন দিয়ে চারিদিকটা সাজানো হয়েছিল, অনবদ্য লাগছিল জায়গাটা। ফুড রিভিউ আমি পরে দেব, আমি প্রপার কোনো ফুড ব্লগার নই, কিন্তু তাও আমার টেস্টে যতটুকু মনে হয়েছে আমি ততটুকু দেবো। এবারে চলো, এবার কেক কাটিংটা সেরে ফেলা যাক। এই সুন্দর কেকটা এবারে বাবা মারা কাটবে, আর প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আর এই কেকটা
আমার মনে হলো থিমের সঙ্গে খুব ভালো যাবে ওই জন্য। আর এনারা না খুব সুন্দর, আমরা যেহেতু বলেছিলাম যে অ্যানিভার্সারি সেলিব্রেট করব, তো এনারা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। দেখতেই পাচ্ছ একটা কাঁসার থালায় খুব সুন্দর করে প্রদীপ থেকে শুরু করে খুব সুন্দর সাজানো গোছানো ব্যাপার ছিল। এবারে বাবা মারা কেক কাটছে, আর আমি ভাবছি একটুখানি মালা বদলটাও তাদেরকে দিয়ে সারিয়ে ফেলবো, কারণ যেহেতু অ্যানিভার্সারি মালা বদল তো করতেই হবে। তো আমি মালা বদলটা নিয়ে গেছিলাম, মালা বদল করানোর জন্য, মালা বদলটা করানোর জন্য মালা নিয়ে গেছিলাম, কিন্তু দুজনের মধ্যে কেউই রাজি হচ্ছে না। তো যেহেতু ভিডিও করছিলাম তো ওই জন্য কোনো রকমে রাজি হয়ে গেছিলো। এবারে দুজনে মালা বদল করছে। তো চলো একটা কথা না বললেই নয়, বাবু কালচারে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। আমি যেটা প্রথমেই বললাম, আমরা যেহেতু বলেছিলাম যে অ্যানিভার্সারি সেলিব্রেট করব, এনারা কিন্তু প্রপার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল যাতে এই দিনটা আরও অনেক বেশি স্মৃতিমধুর হয়ে থাকে। তো এরপরে এসছিল হচ্ছে বরণের পালা। মালা বদল তো হয়ে গেছিলো, টোপর পরতে তো কেউই রাজি ছিল না। যাই হোক, যতটুকুই হয়েছে ততটুকু অনেকটাই। এরপর বরণের পালা, তো সেই দায়িত্বটা আমার ওপরই এসছে। তো আমি বাবা মাকে আজকের দিনে বরণ করে নিয়েছিলাম। তারপর আস্তে 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 আমরা খাবার দাবারও অর্ডার করেছিলাম, সেগুলো সমস্ত কিছু তো ভিডিওতে আছে, সঙ্গে তোমরা চোখ রাখো, শেষ অবধি দেখো, তাহলে পুরোটাই বুঝতে পারবে আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম। আর একটা কথা, বরণের সময় এনারা যে পায়েসটা দিয়েছিলেন সেটা অসাধারণ ছিল, মানে খেতে খুবই টেস্টি ছিল। আর বরণের জন্য যে থালাটা সাজিয়ে দিয়েছিলেন সেটাও ভীষণই ভালো, মানে সাজিয়েছিলেন। আমার টোটাল এই জিনিসটা খুব ভালো লেগেছে। এত অল্প সময় এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া বেশ ভালো। আমি জানি জানি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো। এবারে তোমাদেরকে ফাইনালি আমি বাবু কালচারের মেনু কার্ডটা শেয়ার করব। দেখো, এখানে ভোজ থালি আছে, মহাভোজ থালি আছে, এছাড়াও কিন্তু প্রিমিয়াম ভোজ থালি আছে, অনেক ধরনের এখানে কিন্তু থালি প্রাইস দেওয়া আছে। তো সুতরাং তোমরা যারা যারা জানতে চাইছো এখানকার, দেখো আরও একটা আছে সেলিব্রেশন থালি। তো তোমরা যারা যারা জানতে চাইছো থালি কী কী প্রাইস আছে, প্লিজ মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। এবারে আমি যেটা অর্ডার করেছিলাম, আমার যে থালিটা ছিল সেটা হচ্ছে মহাভোজ ভেটকি পাতুরি থালি। হ্যাঁ, আমি এটাই অর্ডার করেছিলাম। আর বাবা মারা দুজনেই অর্ডার করেছিলেন ওই ভোজ থালি, যে কাতলা থালিটা ছিল সেটা। আর সেকেন্ড মা অর্ডার করেছিল হচ্ছে ভোজ থালির ওই ভেটকি পাতুরি থালিটা। আমার থালির মধ্যে ভাত, পোলাও, বেগুনি, ঝুরি, আলু ভাজা, আর ওই স্যালাড, 2 রকমের লুচি, 2টো লুচি, ভেটকি পাতুরি, মাটন, শুক্তো, চাটনি, আরও অনেক কিছু ছিল। ও হ্যাঁ, লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু আলুর দমও ছিল। শেষ পাতে তো মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস সেগুলো থাকবে। চলো এবার ধীরে ধীরে তোমাদের সঙ্গে পুরো থালিটাই আমি শেয়ার করব। তার আগে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, এখানে একটা না মুরগি বাটা বলে একটা আইটেম ছিল, যেটা জাস্ট অসাধারণ খেতে ছিল। যে কোনো টাইপের ভর্তা বা যে কোনো টাইপের বাটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। আর এখানে না আম পান্না একটা শরবত ছিল। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করে গেছি, এখানে কিন্তু ভেটকি ফিশ ফ্রাইও দেওয়া ছিল, তো যেটা খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। খাবারের রিভিউ আমি প্রথমেই বলেছি, আমি প্রপার কোনো ফুড ব্লগার নই, কিন্তু আমার টেস্টে যেরকম যেরকম লেগেছে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে স্টার্ট করা যাক। থালি তো তোমাদেরকে আমি পুরোটা শেয়ার করেই দিলাম কি 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 এসছে। এবারে প্রত্যেকটা আইটেম ট্রাই করব আর তোমাদেরকে জানাবো যে কোনটা কেমন খেতে। তো
প্রথমেই আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে মুরগি বাটা। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এই মুরগি বাটাটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল, আর খেতেও ঠিক ততটাই লোভনীয় ছিল। ভীষণ সুন্দর, একদম চিকেনের ব্রেস্ট পিসকে সুন্দর করে গ্রেট করে ভীষণ ভালো করে এটাকে বানানো হয়েছে। আমার দারুণ লেগেছিল এটা খেতে, একদমই কোনো হাড় কিচ্ছু পাইনি। ভীষণ সুন্দর ছিল এই মুরগি বাটাটার টেস্ট। এরপর নেক্সট যে আইটেমটা, সেটা হয়তো আমার মতো তোমাদের সবারই ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। ওভারঅল এটা বেশ ভালো ছিল খেতে, তবে আমার মনে হয়েছিল সেটা হচ্ছে ভেটকির ফিলেটা আর একটু যদি বেশি পরিমাণে দেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো। অন্যান্য রেস্টুরেন্টেও আমি ফিশ ফ্রাই খেয়েছি, তবে এদের থালির সঙ্গে যে ফিশ ফ্রাইটা দেওয়া ছিল সেটাতে আমার যেটা পার্সোনালি মনে হলো, সেটাতে মাছের পরিমাণটা আমার একটু কম লেগেছে। ব্যাস এটাই। এবারে চলো এবার নেক্সট কি আইটেম খাওয়া যায় সেটা দেখা যাক। আমার এই থালিটার সঙ্গে দুখানা লুচি দেওয়া ছিল, তো আমি লুচি আর আলুর দমটা ট্রাই করব। লুচি আলুর দম দেখানোর মতো কিছু নেই, তবে আমার এটা মনে হলো, আমি যদি একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে লুচির সাইজটা একটু ছোট ছিল, আর আলুর দমটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। ওভারঅল লুচি আলুর দম কিন্তু বেশ ভালো, লুচি আলুর দমের মতনই ছিল খেতে। এবারে নেক্সট যেটা ভীষণই আমাদের বাঙালি পরিবারের একটা ভীষণই লোভনীয় আইটেম, সেটা হচ্ছে শুক্তো। হ্যাঁ, দুধ শুক্তো। তো এই দুধ শুক্তোটা দিয়ে আমি অল্প ভাত মেখে খেয়ে তোমাদেরকে একটু রিভিউ দিই। দুধ শুক্তোটা খেতে ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল। এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মুগের ডাল আর তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা, যেটা আমার মতো কারা কারা ভালোবাসো জানিও, তবে আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। এরকম ঝুরি আলু ভাজা দিয়ে একদম মুগের ডালের সাথে মেখে আহাহা, অসাধারণ লাগে। এরপর যেটা খাবো সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এটার মাছের কোয়ালিটিটা জাস্ট অসাধারণ ছিল, আমি কি বলবো, মানে এটা সত্যিই আমার দারুণ লেগেছে। চলো তোমাদেরকে আবার ভেঙে দেখাই, দেখো মাছটা কতটা পরিমাণে সফট ছিল। এটার সাথে আমি একদম সাদা ভাত দিয়ে খেয়েছি মাখিয়ে, আমার অসাধারণ লেগেছে খেতে, এটা দারুণ ছিল। এতক্ষণ অবধি আমি যতগুলো আইটেম ট্রাই করেছি, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ভেটকি মাছের পাতুরি। তারপরে ভালো লেগেছে হচ্ছে শুক্তোটা এখানে সত্যি অসাধারণ লেগেছে আমার, মানে দারুণই লেগেছে। আর তারপরে ডাল তো নর্মাল ডালের মতনই হয়, আলুর দমটাও খুব একটা খারাপ করেনি, কিন্তু ভেটকি মাছের পাতুরিটা এখনো অবধি সব থেকে ফার্স্ট নাম্বারে আছে। মোটামুটি আমার মাছের পর্ব শেষ, এবারে আমি মাংসটাকে ধরেছি, মানে মাটনটা খাবো। যেটা খাবো হচ্ছে আমি হলুদ রঙের এই বাসন্তী পোলাওটা দিয়ে, কারণ আমার ভেটকি মাছের পাতুরির সঙ্গে ভাত খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে আমি হলুদ বাসন্তী পোলাওটার সঙ্গে মাটনটা ট্রাই করব। তার আগে মাটনের পিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা বাটিতে 2 পিস মাটন দেওয়া হয়েছে, 2টো পিসই স্ট্যান্ডার্ড পিস। তো এরকম 2 পিস মাটন দেওয়া হয়েছে, আর মাটনটা আমি তোমাদেরকে দেখাবো এরপরেই। সেটা হচ্ছে মাটনের টেস্টটা একদম বিয়েবাড়ির মাটনের মতো টেস্ট ছিল, যেরকম মাটন কষা বোঝায় একদম ঠিক সেরকম অথেন্টিক মাটন কষা ছিল। ঠিক আছে, যেটা মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে মাটনটা দেখাবো, দেখো মাটনটা কতটা সফট, জাস্ট একবার হাত দিলেই কিন্তু মাটনটা ছিঁড়ে বেরিয়ে এসছে। আর এটা না এই মিষ্টি মিষ্টি পোলাওটার সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। চলো খাওয়াটা শেষ করি। এইবারে সবশেষে আছে হচ্ছে চাটনিটাও অসম্ভব ভালো ছিল খেতে, একদম পিওর টমেটো জেলি চাটনি যেটাকে বলা হয় সেটা। একদম আমি পুরোটাই শেষ করে ফেলেছি, এক বাটি চাটনি, ভীষণ ভালো ছিল খেতে। এরপর চাটনির সঙ্গে পাঁপড় দিয়ে খেয়েছিলাম, তোমরাও নিশ্চয়ই ভালোই বাসো এটা খেতে, আমারও তো খুব ভালো লাগে।
এরপর আমি খেয়েছিলাম হচ্ছে পায়েসটা। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম পায়েসটা এদের অসাধারণ খেতে, মানে কোনো কথা হবে না। পায়েসটা জাস্ট বাও, দারুণ খেতে ছিল পায়েসটা। পায়েসটার টেস্টটা না একটু বলি তোমাদেরকে, খুব কড়া মিষ্টি ছিল না, আবার একদমই যে মিষ্টি নেই সেটাও বলবো না, মানে ভীষণই ব্যালেন্স টেস্ট ছিল। মানে পায়েসটা খেলে এটুকু বলতে পারি যে মুখটা মরবে না, মানে ভীষণ সুন্দর ব্যালেন্স করেছে মিষ্টিটা। আমার খুব ভালো লেগেছে পায়েসটা খেতে। যারা একটু কম মিষ্টি দেওয়া মিষ্টান্ন খেতে ভালোবাসো তাদের এই পায়েসটা খেতে ডেফিনেটলি ভালো লাগবে। পায়েসটা সত্যিই ভালো ছিল। মানে যারা একটু সুগারের পেশেন্ট আছো বা যাদের সুগার মিষ্টি খাওয়া বারণ, তো তাদের জন্য এই পায়েসটা একদম পারফেক্ট, ভীষণ ভালো। এমনও নয় যে মিষ্টি নেই, আবার এমনও নয় যে খুব বেশি মিষ্টি। সব শেষে তো এরকম একটা গুড়ের নরম একটা রসগোল্লা দেওয়া হয়েছিল, যেটা টেস্টও ভীষণ ভালো ছিল। ওভারঅল এই থালিটা খেয়ে আমার মনে হলো একদম পুরোনো দিনের বিয়ে বাড়িতে যা যা রান্না হতো ঠিক সেরকম খাবার আমরা খেয়েছি। সবশেষে এই আমপান্না শরবতটা, যেটা খেতে অসাধারণ ছিল, যেটা প্রথমেই সবাই শেষ করে দেয় খেয়ে, কিন্তু আমি এটা একদম শেষের জন্য রেখে দিয়েছি, যাতে এত কিছু খাওয়া দাওয়ার পর মুখটা একদম পুরো ফ্রেশ হয়ে যায়। তো ওই জন্য এই আমপান্না শরবতটা আমি এক ঢোকে প্রায় শেষ করে ফেলেছি। খাবার খাওয়ার শুরুতেই প্রথমে তোমাদেরকে আমি থালিটা শেয়ার করেছিলাম, আর এখন দেখো আবার থালিটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি পোলাও পড়ে আছে আর বেগুনের একটুখানি অংশ পড়ে আছে, তাছাড়া কিন্তু প্লেট আমার পুরো ফাঁকা, থালা একদম শেষ, সমস্ত বাটিও শেষ, আমি পুরোটা জমিয়ে খেয়েছি। আর সবশেষে এরকম একটা মিষ্টি পান, যেটা বিয়েবাড়িতেও দেয় আর এখানেও দিয়েছে, পুরোটা জাস্ট জমে ক্ষীর। বাইরে আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, বাইরের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ততটাই সুন্দর। বেশ ভালো লাগলো এখানে এসে। আর তারপরে আমরা একটু সিসি1-এ চলে গেছিলাম একটু সময় কাটানোর জন্য, ওই খাবার দাবারটা হজম করার জন্য আর কি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রেম করো, প্রেম করা খুব ভালো। আর ভ্যালেন্টাইন্স ডেও ভীষণভাবে ভালো কাটাও, তোমাদের গার্লফ্রেন্ডদেরকে প্রচুর প্রচুর সময় দাও, গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডদেরকে প্রচুর প্রচুর সময় দাও, গিফট দাও, চকলেট দাও, তাদের সাথে একসাথে প্রচুর প্রচুর সময় কাটাও, বেশ ভালো কাটুক আর তোমাদের জীবনে প্রত্যেকটা দিনই হয়ে উঠুক ভ্যালেন্টাইন্স ডে। চলো আজকের মতো তাহলে বাই।